কুরআন ও হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন হযরত আল্লাম মাওলানা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহু। হযরত আল্লাম মাওলানা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহু মুদাররিস তাসকিয়াতুল বানাত নূরুল কুরআন মহিলা মাদ্রাসা ধামরাই ঢাকা। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলা শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. والذين آمنوا أشد حبا لله. وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فاصدع بما تؤمر. وقال رسول الله صلى الله عليه وسلم بلغوا عني ولو آية. মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে বক্তর কবরস্থানের উন্নয়ন ও রূহের মাগফিরাতের কামনায় ওয়াজ মাহফিলে বসার জন্য আসার জন্য তৌফিক দান করছেন। সম্মানিত সভাপতি সাহেব, দিগার উলামা ইকরাম, আমার প্রাণপ্রিয় তাওহীদি মুসলমান ভাইরা, আমি আল্লাহ পাকের কোরআন থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। ছোট্ট আয়াত, এর অর্থ ব্যাখ্যা বলে ইনশাআল্লাহ এটি টানব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে যখন কালিমার দাওয়াত দিতে আরম্ভ করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার সমস্ত মানুষরা কাফেররা পেরেশান হয়ে গেল। কালিমার দাওয়াত শুনে তারা যেন শরীরের মধ্যে আগুন জ্বলতে আরম্ভ করলো। রাগে ফায়ার সমস্ত মানুষ আইসা আল্লাহর রাসূলের কাছে আইসা বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কালিমার দাওয়াত তুমি বন্ধ করে দাও। আমার আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে জানিয়ে দিলেন, ফাসদা বিমা তুমার, হে মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কখনো গোপনে কালিমার দাওয়াত দেওয়া যাবে না। আমি আল্লাহ পাক আদেশ করলাম, ফাসদা বিমা তুমার, আজকে থেকে এখন থেকে এই কালিমার দাওয়াত প্রকাশ্যে ভাবে দিতে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমার দাওয়াত যখন আরো ব্যাপকভাবে দিতে আরম্ভ করলো, মক্কার কাফেরেরা চিন্তা করলো কিভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই কালিমার দাওয়াত থামানো যায়। আল্লাহর রাসূলের কাছে আসলেন সমস্ত মক্কাবাসী, আয়েশা আল্লাহর রাসূলকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি যদি এই কালিমার দাওয়াত বন্ধ করে দাও, মক্কার মধ্যে তুমি যা চাও আমরা তাই তোমাকে ব্যবস্থা করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে যদি চন্দ্র এনে দাও, তারপরও আমি এই কালিমার এই কোরআনের দাওয়াত থেকে পিছপা হব না। আল্লাহু আকবার। মক্কার সমস্ত মানুষরা নিয়ত করলো কিভাবে এই কালিমার দাওয়াত থেকে তাকে সরানো যায়। পরামর্শ করার পরে তারা বলল, মদিনার মধ্যে বড় তাওরাতের পণ্ডিত আছে, জানাশোনা আছে, তাদের কাছ থেকে কোনো বুদ্ধি পরামর্শ যদি আমরা নিয়ে আসি তাহলে এই মুহাম্মদকে থামানো যাবে, এছাড়া আর কোনো উপায় নাই। মক্কার কাফেরেরা মদিনায় রওনা করলো। মদিনায় যাওয়ার পরে তাদের কাছে যা বললো, মক্কার মধ্যে একটা লোক যার নাম মুহাম্মদ দাবি করে নবী, সে বলে নবী হয়ে দুনিয়ার মধ্যে মহান আল্লাহ পাক তাকে পাঠিয়েছে, আমরা তার সম্পর্কে কিছু জানতে চাই, তাকে আমরা কিভাবে থামাইতে পারবো এই দাওয়াত থেকে। মক্কার ইহুদিরা বলল, তোমরা যে মুহাম্মদকে তিনটা প্রশ্ন করবে, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে বুঝবে মুহাম্মদ সত্য নবী। আর যদি প্রশ্নের উত্তর না দিতে পারে, তাহলে জেনে নিবে সে ভণ্ড নবী, সে নবী না। প্রথম নাম্বার তাকে যে প্রশ্ন করবে যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, অর্থাৎ সারা পৃথিবী যে রাজত্ব করেছে এমন একটা বাদশা, সেই বাদশার নাম কি, কিভাবে সে সারা পৃথিবী রাজত্ব করেছে তার বর্ণনাটা আমরা শুনতে চাই। দ্বিতীয় নাম্বার প্রশ্ন করবেন, মানুষের শরীরে যে রূহ আছে, এই রূহটা কি জিনিস, রূহ কি জিনিস, রূহ সম্পর্কে তাকে প্রশ্ন করবে। তৃতীয় নাম্বার তাকে প্রশ্ন করবে, প্রাচীনকালে কয়েকজন যুবক সাথে একটা কুকুর, এরা ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানকে সংরক্ষিত করার জন্য তাদের ঘর বাড়ি, ছেলে সন্তান, এমনকি দেশ ত্যাগ করে তারা যে বের হয়ে যায়, এই যুবকের কাহিনীটা কি?
প্রশ্ন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে করবে, যদি উত্তর দিতে পারে তাহলে সে আসলেই যাবে। মক্কার কাফেররা মদিনা থেকে মক্কার মধ্যে আসলেন। আসার পরে মক্কার মধ্যে দাওয়াত ছড়িয়ে দিল যে আজকেই প্রমাণ হয়ে যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসল নবী না মিথ্যা নবী। মক্কার মানুষরা এলাকা শুনে সকল মানুষ ময়দানের মধ্যে উপস্থিত হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামনে উপস্থিত। ওই মক্কার কাফেররা আল্লাহ রাসূলকে তিনটা প্রশ্ন করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা এই যে মক্কার সমস্ত মানুষ আজকে এই ময়দানের মধ্যে উপস্থিত, যদি তুমি এই তিনটা প্রশ্নের উত্তর দিতে পারো তাহলে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। যারা বলেন সুবহানাল্লাহ। কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, বলো তোমাদের কি প্রশ্ন। আমাদের প্রথম নম্বর প্রশ্ন হলো, বলো তো সারা পৃথিবী রাজত্ব করেছে ওই বাদশার নাম কি, কিভাবে সে সারা পৃথিবী রাজত্ব করেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো, বলো তো দেখি রূহ কাকে বলে, রূহটা কি জিনিস। তৃতীয় নম্বর প্রশ্ন হলো, যে যুবকগুলোর সাথে একটা কুকুর, যারা ঈমানকে বাঁচানোর জন্য, ঈমানের উপর অবিচল থাকার জন্য তারা নিজের ঘর বাড়ি, ছেলে সন্তান, এমনকি নিজের গ্রাম ছেড়ে চলে যায়, এই যুবক এবং এই কুকুরের কাহিনীটা আমরা শুনতে চাই। কুকুরের এই কাহিনীটি আমরা শুনতে চাই। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আগামীকাল তোমাদেরকে এই প্রশ্নের উত্তর দিব। যখন এই কথা বলল, আল্লাহ পাকের এই কথাটা পছন্দ হয় নাই। ওহির দরজা বন্ধ হয়ে গেল। একদিন যায় ওহি আসে না, 2 দিন যায় ওহি আসে না। এইভাবে 15 দিন যখন অতিক্রান্ত হয়ে যায় আর ওহি আসে না, আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেল। কারণ কবি বলেন মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, মুহাম্মদ হারগিজ না গুফতা তানা গুফতা জিবরাইল, জিবরাইল হারগিজ না গুফতা তানা গুফতা রব্বুল জলিল। যতক্ষণ পর্যন্ত না আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে কোনো কথা না বলতেন, জিবরাইল আলাইহিস সালাম যতক্ষণ পর্যন্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা না বলতেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রাসূল কোনো কথা বলতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 15 দিন পর আল্লাহ পাক জানিয়ে দিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহিটা কি কারণে এই 15 দিন বন্ধ ছিল, এবং ওই যে 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে 114টি সূরা নাযিল করেছি। এর মধ্যে 18 নম্বর সূরা হলো সূরা কাহাফ। এই কাহাফের মধ্যে আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম কি কারণে 15 দিন ওহির দরজা বন্ধ ছিল, এবং এই 3টা প্রশ্নের উত্তর আমি আল্লাহ পাক তোমাকে জানিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।